to Tripura Info News Update. হ্যাঁ, নিঃসন্দেহে এটা অত্যন্ত যে এটা ইতিবাচক একটা রাজনৈতিক ঘটনা আমি বলবো। অবশ্যই যে সংবিধান মঞ্চ তৈরি করে যারা বামপন্থী সমর্থক এবং কংগ্রেস দলের সমর্থক এই আইনজীবীরা তারা জোটবদ্ধভাবে লড়েছেন এবং লাগাতার সম্ভবত এটা চতুর্থ জয় 2018-র পর ভারতীয় জনতা পার্টি আরো বহু সংস্থা জোর জবরদস্তি এবং আরো নানা উপায়ে দখল করলেও এই সংস্থাতে এখন দান বসাতে পারেনি। এতে এই ত্রিপুরার যে সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা যে পেশারই হন বিজেপির রাজনীতিতে তারা অত্যন্ত যে বিরক্ত এবং এটাকে সমর্থন করে না। এই ফলাফলের মধ্য দিয়ে যেমন তার প্রমাণ হয়, তার সাথে আর একটা জিনিসও প্রমাণিত এই ফলাফলের মধ্য দিয়ে, যদি সুষ্ঠু নির্বাচন হয়, এটা ল্যান্ডসের নির্বাচন হোক, ট্যাক্সের নির্বাচন হোক, ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন হোক, বা এই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিভিন্ন নগর পঞ্চায়েত, তার সাথে বিধানসভা, লোকসভা, এডিসি, বিজেপিতে স্থান নেই। ত্রিপুরা রাজ্যের মানুষের মন থেকে যে বিজেপি উঠে গেছে, তার প্রতি যে মানুষের ঘৃণা এই বারের নির্বাচনের মধ্য দিয়ে এটা আবার নতুন করে প্রতিফলিত হয়েছে। তো আমি বলবো এই ফলাফলের পরিপ্রেক্ষিতে যে সংবিধান মঞ্চ তারা আদালতে দাঁড়িয়ে সংবিধান রক্ষায়, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় যে প্রতিনিয়ত এই সরকারের বা শাসক দলদের দ্বারা আক্রান্ত হচ্ছে, তারা প্রতিনিয়ত লড়ছেন এটাকে আরো জোরদার করা। তার পাশাপাশি ত্রিপুরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এরকম ভাবে যদি ঐক্যবদ্ধ ভাবে যদি আমরা সমস্ত ক্ষেত্রকে আমরা একসাথে নামতে পারি, তাহলে এই স্বৈরাচার বিজেপি এবং তার সহযোগী ত্রিপুরা মথা ইউপিএফটি এদেরকে পর্যদস্ত করা সম্ভব। এটাকে মাথায় রেখে যেন সমস্ত গণতান্ত্রিক সংগঠন আগামী দিনে তৈরি হবে, এটাই হলো আগামী দিনের একমাত্র রাস্তা এবং এটাই সে পথ দেখাচ্ছে। এটা উল্লেখ করতে চাই, গতকাল যখন এই নির্বাচনের ফল গণনা খুব স্মুথলি চলছিল, নিরবচ্ছিন্ন ভাবে, শান্তিপূর্ণ ভাবে, কোন ধরনের বিপত্তি ছাড়া, হঠাৎ করে সেখানে বিশাল সংখ্যক পুলিশের উপস্থিতি। এর পেছনে কি ঘটনা আমরা জানি না। যদি পুলিশ তার একটা নির্বাচন হয়েছে, সেখানে এই কি বলে প্রিকশনারি তার মেজার্স হিসাবে গেছেন, কথা নেই। কিন্তু আরেকটা সূত্রে, এটা কতটুকু সত্য আমি জানি না, কিন্তু এটা আসছে গতকাল এই নির্বাচনকে বন্ধন করার জন্য যারা হেরে যাচ্ছে বা হেরে গেছে, তাদের একটা ক্যাম্পের তরফ থেকে কিছু একটা পরিকল্পনা হয়েছিল, পুলিশ এটা আঁচ পেয়েছে। যদি এটা সত্য হয়, নিশ্চয়ই সেই জায়গাতে পুলিশের গতকালের ভূমিকা এটা অত্যন্ত ধন্যবাদার্হ। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। অহিত এরকম একটা গণতান্ত্রিক নির্বাচনের ফলাফলকে অন্যদিকে দাবিত করা আর একটা কলঙ্কজনক অধ্যায় গতকাল রচিত হতো, এটা হতে দেয়নি পুলিশ। তো পুলিশ ইচ্ছা করলেই আইন শৃঙ্খলা তারা বজায় রাখতে পারে, শান্তি বজায় রাখতে পারে, এই ঘটনা একটা কারণ। আর এটা এই রাজ্যের শাসক দলের কাছে একটা হুমকি। সর্বত্র
এই পেশশক্তি দেখিয়ে তাদের কর্তৃত্ব স্থাপন করা যায় না। এটাও যেন এর থেকে তারাও যেন শিক্ষা নেয়।